হ্যালো বস, কেমন আছো তোমরা? অ্যাকচুয়ালি তোমরা প্রত্যেকেই জানো রিয়েলমি 10 প্রো প্লাসকে নিয়ে যে রকম পরিমাণে হাইপ সৃষ্টি হয়েছে, অ্যাকচুয়ালি ওটা কতটা ভালো ওটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি বলবো ভিডিওর মাধ্যমে, কারণ আমি আগামীকাল কিনতে চলেছি রিয়েলমি 10 প্রো প্লাস। বাট আজকের ভিডিওটা বস একটু অন্য, কারণ রেডমি নোট 12 সিরিজ এটাও একটা হাইপ সৃষ্টি করছে মার্কেটে। বাট আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি আপকামিং রেডমি নোট 12 সিরিজের জন্য। আর এই ভিডিওতে তোমাদের সুমনদা রেডমি নোট 12 সিরিজের লঞ্চ ডেট, কনফার্ম অফিসিয়াল লঞ্চ ডেট, কনফার্ম অফিসিয়াল স্পেসিফিকেশন অ্যান্ড প্রাইস নিয়ে অবশ্যই বলবো। তো একটাই কথা বলবো ভিডিও শুরুতে, তো চলো বস করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। তো রেডমি নোট 12 সিরিজ এই স্মার্টফোনটা কি রিয়েলমি 10 প্রো প্লাসকে কম্পিট করতে পারবে? অনেকটা বলবো হ্যাঁ, অনেকটা বলবো না। তো রেডমি নোট 12 সিরিজ এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে কবে? ডিসেম্বরে লঞ্চ হচ্ছে? না, ডিসেম্বরে লঞ্চ হচ্ছে না। কারণ রিসেন্টলি একজন খুব বিখ্যাত টুইটার যিনি করেন খুব, তো মিস্টার মুকুল শর্মা, তিনি অবশ্যই তার টুইটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন 5th অফ জানুয়ারি এই রেডমি নোট 12 সিরিজ লঞ্চ হচ্ছে। তাছাড়া আমাদের যে রেডমি ইন্ডিয়ার হেড মিস্টার অনুজ শর্মা, তিনিও কিন্তু অনেক কিছুর মাধ্যমে বার্তা পাঠাচ্ছেন আমাদের কাছে। অর্থাৎ তার টুইটার হ্যান্ডেলে গেলে অনেক টুইট দেখব, কিছু টিজার বেরিয়ে গেছে রেডমি নোট 12 সিরিজের। অবশ্যই এটা হতে চলেছে সুপার নোট। তো সুপার পাওয়ার দিয়ে তোমরা প্রত্যেকে বস আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকেও করে তোলো একটু সুপার পাওয়ার। আর সঙ্গে যদি ভালো লাগে ভিডিও কোথাও তোমার ওই হালকা মনের কাছ থেকে হালকাভাবে আলতো ছোঁয়াই একটা লাইক করে দাও দেখি। আর তোমার ভেতরের মধ্যে যা রাগ, যা ক্ষোভ বা ভালোবাসা যাই আছে উগড়ে দাও কমেন্টসের মাধ্যমে। তবে ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করো। তো রেডমি নোট 12 সিরিজ যথারীতি কটা ভ্যারিয়েন্ট আসছে? 3টে, রেডমি নোট 12, রেডমি নোট 12 প্রো এবং রেডমি নোট 12 প্রো প্লাস। আর এর মধ্যে সব থেকে সস্তা হচ্ছে রেডমি নোট 12। তবে স্পেসিফিকেশন শুনলে কিছুটা মনে হবে নি, কিছুটা মনে হবে না, নেব না। তো এই তিনটে স্মার্ট ফোন আসছে রেডমি নোট 12 সিরিজের আন্ডারে 5th অফ জানুয়ারি। নাও অফিসিয়াল স্পেসিফিকেশন কি? দেখো রেডমি নোট 12 যে সিরিজটা, এই রেডমি নোট 12 সব থেকে কম দামে হবে এবং এতে স্ন্যাপড্রাগন 4 Gen 1 এই চিপসেটটা ব্যবহার করা হচ্ছে, যেটা রিয়েলমি 10-এর কম্পিটিটর বলতে পারো। আর অবশ্যই এখানে 6.67 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে। ডেফিনেটলি এটা সুপার অ্যামোলেড, একটা পাঞ্চ হোল থাকছে, কর্নিং গোরিল্লা গ্লাসের প্রোটেকশনও থাকবে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, তার সঙ্গে একটা 2 মেগাপিক্সেলের আর কি বলবো। আর সেলফি অনেকে বলছে 5 মেগাপিক্সেল, তবে আমার মনে হয় সেলফি 5 মেগাপিক্সেল হবে না, মেবি 13 মেগাপিক্সেল। এবং আমরা এই স্মার্টফোনটাই ডুয়াল স্পিকার পাবো এবং ডলবি সারাউন্ড সাউন্ড পাবো সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 5000 mAh ব্যাটারি পাবো, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং এটিও আরম্ভ হবে ওই তোমার 6GB র্যাম, 4GB র্যাম এরকম ভ্যারিয়েন্টের সাথে। আর হ্যাঁ, ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট পাবো, আয়ার ব্লাস্টার পাবো। এটা তো গেল আমাদের রেডমি নোট 12 সিরিজ। এইবার রেডমি নোট 12 প্রো অ্যান্ড প্রো প্লাস এই স্মার্টফোন দুটি দেখার মতন, কারণ এই স্মার্টফোনগুলোতে চিপসেট হিসাবে কেউ বলছে স্ন্যাপড্রাগনের 778G ইউজ হবে, কেউ বলছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080। তবে বস স্ন্যাপড্রাগনের প্রসেসরটা ইউজ করলে আমার মনে হয় আমি তো খুব আনন্দিত হব বস, তোমরা কি হবে না? আর দেখো যতটা কনফার্মেশন আমরা পাচ্ছি অফিসিয়ালি, এতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 এই চিপসেটটি ইউজ হবে। এটা একটা 6nm টেকনোলজির প্রসেসর। আর হ্যাঁ, এইটাও কিন্তু 778Gর মানে ধারে কাছেই যাবে, নিয়ার অ্যাবাউট 5 লাখের ওপর এর অন্তত বেঞ্চমার্ক স্কোর এসছে। আর ওই যে 4 Gen 1 যেটা রেডমি নোট 12 থাকবে, ওটাও কিন্তু 6nm টেকনোলজির প্রসেসর। অবভিয়াসলি তিনটে স্মার্টফোনই থাকবে 5Gর আন্ডারে, আর 9টা 5G ব্যান্ড সাপোর্ট করবে আমাদের রেডমি নোট 12 সিরিজগুলোতে। এবার প্রসেসর তো ভালো, ঠিক আছে, আমাদের যে ডে টু ডে ইউসেজ বলো বা হেভি গেম বলো, হেভি টাস্ক বলো, এগুলো কিন্তু করতে সক্ষম। নাও দ্য ডিসপ্লে 6.67 ইঞ্চেসের সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টসের রিফ্রেশ রেট রেডমি নোট 12-এও থাকবে, প্রোতে থাকবে, প্রো প্লাসেও থাকবে। ডলবি ভিশন এই যে ডিসপ্লের টেকনোলজি এখানে ইউজ করা হচ্ছে, HDR10 থাকবে, ওয়াইড ওয়াইন L1 থাকবে, আর কর্নিং গোরিল্লা গ্লাস 5-এর প্রোটেকশনও থাকবে। দেখো বস বেজেলসগুলো বেশ কম, তবে হ্যাঁ কোনো কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে না, মানে কার্ভ ডিসপ্লে থাকবে না। রেডমি এটাকে ইমপ্লিমেন্ট করলে ভালো হতো, তো রিয়েলমির কাছ থেকে কিছু
শেখা উচিত। আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবারও থাকছে, যেখানে রিয়েলমি আরও এগিয়ে, কারণ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে ওখানটায়। তোমরা অবশ্যই কমেন্টস করবে যে তোমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশি ভালোবাসো না সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অবভিয়াসলি এই স্মার্টফোনে আমরা LPDDR4X র্যাম টাইপ আর UFS 2.2 স্টোরেজ টাইপ পাবো। থাকছে আমাদের এই স্মার্টফোনটিতে কোনো মাইক্রো SD কার্ডের অপশন নেই। থাকছে কি? থাকছে শুধু 5Gর অনেক কটা ব্যান্ড আর 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও থাকছে। দেখো এই স্মার্টফোনে যদি আমরা ক্যামেরা বলি তাহলে 200-200তে খেলেছে, অর্থাৎ 200 মেগাপিক্সেলের আমরা এখানটায় সেন্সার পাচ্ছি। আর হ্যাঁ, স্যামসাংয়ের HPX এই সেন্সারটা ইউজ করা হয়েছে। আপনাদের 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ভুলে যাওয়া একটা বাচ্চা ভোলানো ক্যামেরা, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বক্স। বাট 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে। বাট যেখানে Redmi Note 12 গিয়ে ওটা হলো OIS, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। বাট দ্যার ইজ নো ইনফরমেশন যে এখানটায় ভিডিওতে কি আমরা OIS ইউজ করতে পারবো। যদি করতে পারি তাহলে বলবো ডেফিনেটলি ভালো। আর এই স্মার্টফোনে আমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো, স্টেবল করতে পারবো, তো এটা একটা ভালো ব্যাপার। আর এখানটায় আমরা চার্জিং হিসাবে 210 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, যেটা কিনা 15 মিনিটে ফাস্ট চার্জ করে দিবে। ভাই অত তাড়াহুড়ো করা আমাদের ইচ্ছা নাই। তোমাদের কতজনের কাছে সময় নাই, তোমরা শুধু চাও খুব ফাস্ট চার্জ হয়ে যাক। আর হ্যাঁ, ওটা বক্সেই থাকবে ওই অত বড় ইট পাটকেল। আর সঙ্গে আমরা এই স্মার্টফোনটায় 5000 mAh ব্যাটারি পাচ্ছি, এটাও একটা কিন্তু ভালো ব্যাপার। এবং Android 13 থাকবে, MIUI এর লেটেস্ট ভার্সন থাকছে। তো সব মিলিয়ে দারুণ। ডুয়াল স্পিকার, ডলবি সারাউন্ড সাউন্ড থাকছে। এবারও USB Type-C পোর্ট অ্যান্ড আমরা আয়ার ব্লাস্টারও পাচ্ছি। এবং এখানে আমরা ওয়েফার কুলিং চেম্বার পাবো, যা আমাদের মনে হয় অনেকটাই ভালো, কারণ মিডিয়াটেকের প্রসেসর মানে একটু হিটিং ইস্যু তো থাকবেই। তো এখানে হিটিং ইস্যুটা তোমরা অতটা বুঝতে পারবে না। তো এই স্মার্টফোনে আমরা সব কিছুই তো ঠিকঠাক পাচ্ছি, সব কিছুই ভালো পাচ্ছি। তবে এর আবার হাইপটা অন্য জায়গায়। এর হাইপটা হলো, দেখো বস এখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। দেখো বস এখানে 210 ওয়াটের ফাস্ট চার্জিংকে ইউজ করা হয়েছে। তো এটা একটা দারুণ ব্যাপার, কারণ অনেকে আবার ওই চার্জিং আর ওই ক্যামেরার জন্যই নেবে। তবে সবই তো পিক্সেল বিনিংয়ের মায়া জালে আমরা সবাই আবদ্ধ। তো এবার এই স্মার্টফোনগুলোর প্রাইস কত হবে? দেখো 6GB 8GB এই ভ্যারিয়েন্টগুলো আমরা পাবো। আর Redmi Note 12 Pro যেটা, ওটা তোমার ওই 20-র মধ্যেই থাকবে আই হোপ। আর 25,000-এর মধ্যে Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনটি লঞ্চ হবে। তবে অবভিয়াসলি বেস ভ্যারিয়েন্ট। আর হ্যাঁ, এই স্মার্টফোনটার তোমার অফারেও আসবে। তো 5th জানুয়ারির জন্য আমাদেরকে সকলকে ওয়েট করতে হবে। আর মাঝে মধ্যে যে টিজারগুলো আসবে সেগুলো আমরা দেখবো, তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করব। তবে আমি Redmi Note 12 Pro সিরিজও কিনবো, অ্যান্ড তোমাদের সঙ্গে ওই Realme 10 Pro Plus অ্যান্ড Redmi Note 12-এর যে প্রোর যে ডিফারেন্স, যে কম্প্যারিজন, ওটা না হয় অনেস্টলি শেয়ার করব। শুধু একটাই কথা বস, পাশে থাকো, সঙ্গে থাকো, সবাই মিলে বাঙালিরা করব হইচই, আর সব দিকে আমরা একদম মাথা উঠিয়ে থাকবো। তো চলো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।